আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল Trifles। আমি আজকে ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি নিয়ে কথা বলবো। এখানে 7টি পয়েন্ট সম্পর্কে আজকে আমি বলবো। এই 7টি পয়েন্ট যদি আপনি মানতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যা ছাড়াই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি না টেনে 7টি পয়েন্ট সম্পর্কে ভালোভাবে জেনে নেই। মনিটাইজেশন পলিসি নাম্বার 1, ফটো পোস্ট। আপনি যদি আপনার ফেসবুক পেজের কভার ফটো বা প্রোফাইল পিকচার আপলোড করতে চান তাহলে সেটি সম্পূর্ণ আপনার নিজের মালিকানা হতে হবে। কোথাও থেকে কপি করে বা ডাউনলোড করে পোস্ট করা যাবে না। আবার এমন কোনো ছবিও আপলোড করা যাবে না যেটি অলরেডি আপনার ফেসবুকের কোথাও আপলোড করা আছে। ধরুন একটি ছবি আপনি আপনার ফেসবুকে আপলোড করেছেন, সেটি আবার ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন, সেটি যদি আপনার নিজেরও হয়ে থাকে সেটিও করা যাবে না। পয়েন্ট নাম্বার 2, ভিডিওস। আপনি আপনার ফেসবুক পেজে যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সম্পূর্ণ আপনার নিজের শুট করা, নিজের এডিটিং করা হতে হবে। অন্য কারো ভিডিও ডাউনলোড করে বা কপি করে আপলোড করা যাবে না। আবার অনেকে ইউটিউবের ভিডিও ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একই সাথে আপলোড করতে হবে। কারণ ইউটিউবে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেটি যদি পরের দিন ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে যে ওই ভিডিওটি অন্য কেউ ডাউনলোড করে ফেসবুক পেজে আপলোড করে দিয়েছে, সেক্ষেত্রে যে ফেসবুকে আগে আপলোড করবে ওই ভিডিওটির মালিকানা তারই হয়ে যাবে। সেই ভিডিওটি যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে পলিসি ইস্যু চলে আসবে। এই পলিসি ইস্যু এড়ানোর জন্য আপনি ইউটিউব এবং ফেসবুক পেজে একই সাথে ভিডিওটি আপলোড করে দিবেন। পয়েন্ট নাম্বার 3, ভিডিওর বিষয় রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ কন্টেন্ট, যেমন অ্যাডাল্ট কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট, বকাঝকা করা, গালিগালাজ করা, রক্তাক্ত কোনো ভিডিও ফুটেজ, এই ধরনের ভিডিও আপনার পেজে আপলোড করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 4, সাউন্ড ইফেক্ট বা মিউজিক। আপনার কোনো ভিডিওতে এমন কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না যেটি অন্য থেকে কপি করা বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। সম্পূর্ণ লিগ্যাল মিউজিক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ফেসবুকের সাউন্ড লাইব্রেরি থেকে আপনি নিতে পারবেন। আমি ফেসবুকের সাউন্ড গ্যালারিতে যাওয়ার জন্য আমি ব্রাউজার থেকে লিখবো হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। দেখুন এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ফেসবুক পেজটি ওপেন করব। এখানে দেখুন আমার ফেসবুক পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমি সোজা নিচের দিকে ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যে সাউন্ড কালেকশন আছে, এই সাউন্ড কালেকশনে ক্লিক করার পরে সোজা নিচের দিকে যাব। এখানে দেখুন অনেক কিন্তু এখানে মিউজিক আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো মিউজিক এখানে ক্লিক করে ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের কোনো ভিডিওতে এই সাউন্ড ইউজ করতে পারবেন। পয়েন্ট নাম্বার 5, মিসলিডিং মেটাডাটা। ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে আপনি যা ভিডিওতে দেখাবেন, যা বলেছেন, যা করবেন সেটাই লিখবেন টাইটেল এবং ডেসক্রিপশনে, তবে সংক্ষিপ্ত আকারে। ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন এবং কমেন্টস বক্সে কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবেন না। পয়েন্ট নাম্বার 6, শেয়ার। আপনার ফেসবুক পেজের কোনো ভিডিও আপনার কোনো প্রোফাইলে বা আপনার কোনো গ্রুপে বা আপনার অন্য কোনো পেজে কোনো মতেই শেয়ার করতে পারবেন না। একদমই এই ভুলটি করা যাবে না। পয়েন্ট নাম্বার 7, ডুপ্লিকেটিভ কন্টেন্ট। এমন কোনো ভিডিও বা ছবি আপলোড করা যাবে না যেটি অলরেডি আপনার ফেসবুক পেজে আপলোড করা আছে। তো আমরা আজকের ভিডিওতে মনিটাইজেশন পলিসি সম্পর্কে 7টা পয়েন্ট আমরা এখানে জানলাম। এই 7টা পয়েন্ট যদি আমরা ভালোভাবে মেনে চলি তাহলে আশা করি ফেসবুক পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না। ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।